খুব ভালো দিনেই প্রোগ্রামটা হলো। তো আমার জন্য, মেয়ের জন্য ভালোই হলো, কারণ ওর কালকেই এক্সামটা শেষ হলো। ওর এক্সাম শেষ হলো মনে হচ্ছে আমারই যেন এক্সামটা শেষ হলো। তো যাই হোক, নমস্কার, কেমন আছো সবাই? আমি শিল্পী, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গতকাল আমার এক ননাসের বাড়িতে ছিল ঘরযাত্রা, তো সেই উপলক্ষেই এখানে আসা। তো জায়গাটা বেশ সুন্দরই ছিল। জায়গাটা হচ্ছে ইন্দ্রনগরে। তো ওরা রেডিমেড মানে ঘরসই বাড়িটা কিনেছিল। তো যেহেতু নতুন ঘরে ঢুকবে, তো পুজো দিয়েই তো ঢুকতে হয়, তো তার জন্য এটা ছোট্ট আয়োজন। তো এই হচ্ছে দিদি ভাই, দাদা ভাই, সবাই এখন খাচ্ছে ওরা। তো আমাদের খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমরা একটু মেলাঘর যাবো আমার বাবার বাড়িতে। তো এই যে কি সুন্দর কাঁঠাল ধরে আছে, দেখতে দারুণ লাগছে। তো ওর বাড়িতে সব গাছ আছে, কাঁঠাল, আম, লিচু, সব গাছই আছে। বাড়িটা বেশ সুন্দর। তো বাড়ির আশপাশটাও বেশ সুন্দর ছিল। শনি মন্দির ছিল, শিব মন্দির ছিল, আবার খোলা মাঠ, আশপাশে খুব বাড়িঘরও ছিল, ঘনবসতি। খুব ভালো লাগছিল পরিবেশটা আমার। তো আমরা রওনা হয়ে গেলাম মেলাঘরের উদ্দেশ্যে। তো মা বাবুদের বাড়িতে পৌঁছে দিয়ে বোনদেরকে নিয়ে আমরা চললাম মেলাঘরে। তো অ্যাকচুয়ালি আমার বাবা কালকে যাবে রাজস্থানে, এই কারণেই আজকে আসা। আগে যখন বাবা রাজস্থান যেত তো মা সহ যেত, তো এবার তো মা নেই, তো বাবা একাই যাচ্ছে। তো আরও অনেকেই যাবে মেলাঘর থেকে। বাবাকে অনেকবার বলেছে যে আগরতলা চলে আসো, এখান থেকে চলে যাবে। তো বাবা বলছে না, মেলাঘর থেকে অনেকে যাবে, একসাথে নাকি যাবে। তো তাই আমাদের বাবার সাথে দেখা করতে আসা। তো বড় বোন আগে চলে এসেছিল, তো আমার মেয়েদের পরীক্ষা ছিল, তাই আমরা আজকে আসলাম। তো এখন বাবা সবার জন্য সিঙ্গারা মিষ্টি নিয়ে আসলো। তো আমরা ভালো লাগছিল না, তাই আমরা মুড়ি খেলাম। তো আবার সবাইকে চাও বানিয়ে দিল। তো বাড়িটা দেখাতে পাচ্ছি না, খুব অন্ধকার। তো আরেকদিন দেখাবো তোমাদেরকে। বাবা খুব সুন্দর কলা গাছও লাগিয়েছে, তো খুব ভালো লাগছিল। বাড়িতে আসলে মার কথা খুব মনে পড়ে, খুব মিস করি মাকে। তো আগের মতো মেলা করতে এমন আসা হয় না, যখনই আসি বাবাকে দেখে আবার চলে যাই। আগে মা দিত, মানে তুমি তো একটার সময় মা যেটা করতো, তো সেগুলি এখন বাবা করছে। তো এটা কিনে রাখা, ওইটা প্যাক করে রাখা, তো সবকিছু এখন বাবাই তিন বোনকে দেয়। এই হচ্ছে আমাদের বাবার ঘর। তো এখন আমাদের যাওয়ার পালা। তো যাওয়ার পথে একটু পাগলি মাসিকে একটু দর্শন করে গেলাম মন্দিরে। তো পাগলি মাসি মন্দিরের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আমার অনেক দিন পরে আসা এখানে। পাগলি মাসি দেহ ছাড়ার পর আমার এই মন্দিরে আসা হয়নি, তো আজকেই প্রথম আসলাম আবার মন্দিরে। তো যাই হোক, মন্দিরকে পাগলি মাসিকে দর্শন করে তো এখন আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে বড় বোন বারবার ফোন করছে যে ওদের বাড়িতে খেয়ে যাওয়ার জন্য। তো এখানে খুব আয়োজন চলছে খাওয়া দাওয়ার। তো যাওয়ার পথে নেমে গেলাম সূর্যমণিনগর বোনের বাড়িতে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় 12টা বেজে গেছে। তো দিনটা বেশ সুন্দর কেটেছে, খুব ভালো লেগেছে। তো যাই হোক, ব্লগটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।